যদি কোনো মানুষ কবরের চিন্তা করে, কবরের মধ্যে এত কঠিন শাস্তি, কবর হলো জাহান্নামের একটি গর্ত। আবার কারোর জন্য কবর জান্নাতের বাগান। যে ব্যক্তি কবরের চিন্তা করে তার জবানে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ থাকবে। ভাই, আপনি আমি এই জবান দিয়ে যদি বেশি বেশি লা ইলাহা ইল্লাল্লাহ পাঠ করি, মৃত্যুর সময় লা ইলাহা ইল্লাল্লাহ বের হবে। আর আপনি যদি আমি কোনো খারাপ নেতার পিছনে পিছনে ঘুরি, দিনভর তার নাম জপি বা অন্য কোনো বিষয় গালিগালাজ করি, মৃত্যুর সময় তো তাই আসতে পারে। অবাক কাণ্ড, আজকে দেখলাম গোপালগঞ্জে এক ভাই মারা যাইতেছে, এমন মুহূর্তে বলতেছে জয় বাংলা, জয় বঙ্গবন্ধু, জয় বাংলা, জয় বঙ্গবন্ধু। এই ভাই, আপনি লা ইলাহা ইল্লাল্লাহ পড়েন, আপনি আল্লাহর গোলামি করেন, কোনো নেতার পিছনে ঘুরেন না। আপনি আমি আমাদের নেতা, যারা নেতা তাদের নাম লইতে লইতে আপনার আমার জবান দিয়ে শুধু ফেনা বের হইতেছে, ফেনা বের হয়ে যাইতেছে। মৃত্যুর সময় এরকম জবান দিয়ে যদি ওই জিয়াউর রহমান অথবা শেখ মুজিব যদি বের হয়, লাভটা কি? এই শেখ মুজিব বা জিয়াউর রহমান আপনাকে আমাকে কবরের আযাব থেকে রক্ষা করতে পারবে না। অতএব ইমানদার হন, আলেমদের কাছে যান, আলেমদের পরামর্শে চলেন, আখিরাত সুন্দর হবে। আলেম ওলামারা বলে দেবে আপনি কোন আমল করবেন। আল্লাহ তাআলা সকলকে আমল করার তৌফিক দান করুক। আমিন।